হাসরের ময়দানে কিছু উম্মত থাকবে যাদের নেকি আর বদি ড্র হবে, মানে সমান সমান। কাঁটায় যখন তুলে দেওয়া হবে মিজানের পাল্লায়, যতটুকু আমল করছেন ততটুকু গুনাহ করছেন, একেবারে কাঁটায় কাঁটায় সমান সমান। এবার ফেরেশতারা আল্লাহর বান্দাকে বলবে, যাও তো হাসরের ময়দানে তোমার অনেক দুনিয়াতে বন্ধু বান্ধব ছিল, নেতা নেত্রী ছিল, ছিল কি ছিল না, মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, সন্তান ছিল, তাদের কাছ থেকে যদি একটা মাত্র নেকি তুমি নিয়ে আসতে পারো, তোমার নেকির পাল্লায় একটা নেকি দিলে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আদেশ করে ফেরেশতারা তাকে মিজানের পাল্লার কাছ থেকে তাড়ায়া দিবে, হাসরের ময়দানে কে খুঁজে একটা নেকি নিয়ে আসো। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে, পাগল হয়ে যাবে, হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। অবস্থ খুঁজে খুঁজে মাকে পাবে, বাবাকে পাবে, ভাই বেরাদার, স্ত্রী, সন্তানকে পাবে। এক একজনকে জিজ্ঞাসা করবে, আব্বা একটা নেকি হইলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি, দয়া করে মেহেরবানি করে একটা নেকি আমারে দাও না। আব্বা নিজেই পেরেশান, ইয়া নাফসি বলতেছেন। আব্বা বলবে, তুমি কে, তোমারে চিনি না, আমার দুনিয়াতে কোনো সন্তানাদি ছিল না। এত মহব্বত দুনিয়াতে, সন্তান যদি পানিতে পায়, আগুনে পায়, এমন কোন বাবা নাই যে সন্তানকে পানিতে ডুবাইয়া মারবে, আগুনে পোড়াইয়া মারবে, আসেনি? ধরে বলেন আছে। নিজের জান বাজি রেখে নিজের জীবন দিয়ে হলেও সন্তানকে বাঁচাবে, অথচ হাসরের ময়দানে একটা মাত্র নেকি সন্তানকে দেবে না। বলবে, বেটারে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ছেলে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কান্না শুরু করে দিবে, আহারে দেখতে তো আমার বাপের মতোই মনে হয়, তারপরে আমাকে সন্তান বলে অস্বীকৃতি দিল, পরিচয় দিল না। ছেলে তবে মার কাছে বলবে, মা দুনিয়াতে তোমার সাথে এত মহব্বত আমার ছিল, আমাকে তুমি কখনো পানিতে নামতে দাও নাই, ধুলা গায়ে লাগতে দাও নাই, ছেঁড়া কাপড় আমারে কখনো করতে দাও নাই, নিজে খান না খায় তুমি আমারে খাওয়াইছো। মা একটা নেকি আমার কম হয়ে গেছে, একটা নেকি তুমি দাও না, একটা নেকি হইলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। মা ডেকে বলবে, বাবারে আমি তোমারে চিনি না, আমার দুনিয়াতে বিয়ে হয় নাই, কোনো সন্তানাদি না। বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ও যুবক ভাইরা, আজকে কার জন্য পাগল? বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না। পেরেশান হয়ে আল্লাহর বান্দা একেবারে পেরেশান হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, নেকি কোথাও খুঁজে পাবে না। মনটা ছোট বানায়া কাঁদতে কাঁদতে আবার মিজানের পাল্লার রাস্তায় আসতে আসতে হাঁটি হাঁটি পা পা করে আসতে থাকবে। এমন সময় আল্লাহর পয়গম্বর রাস্তার মধ্যে দাঁড়ানো, পয়গম্বরের উম্মতকে দেখে পয়গম্বর চিনতে পারছে, হপ করে হাতটা ছেড়ে বলবে, আমার পাগল উম্মত, তোর মনটা বড় মলিন কেন আমারে বল, তোর মনটা ছোট কেন, মলিন কেন আমারে বল। পয়গম্বরের চেহারার মতো কারো চেহারা হাতের ময়দানে নাই, উম্মত দেখাই চিনতে পারবে পয়গম্বর। মিজানের পাল্লায় আমার যখন আমল আর গুনাহ উঠায়া দেওয়া হয়েছে, আমল যতটুকু গুনাহ যতটুকু গুনাহ করছি ততটুকু আমল করছি, আমার মিজানের পাল্লা সমান সমান। যারা মিজানের পাল্লা দায়িত্বে আছে তারা বলছে, একটা মাত্র নেকি হইলে আমি আল্লাহ জান্নাতে যেতে পারবো। আমি কত মানুষকে ধরলাম, আব্বাকে বললাম, মাকে বললাম, বন্ধু বান্ধবকে বললাম, ভাই সন্তান আদি স্ত্রীকে বললাম, কেউ আমাদের ছেড়েই না, পরিচয় দিল না। এই জন্য পেরেশান হয়ে মনটা ছোট হয়ে গেছে, নেকি যদি না পাই আল্লাহ জান্নাতে যেতে পারবো না। আল্লাহর পয়গম্বর বুকের সাথে ধরায় নিয়া কান্না দিয়া বলবে, পাগল উম্মত, আমি দুনিয়ায় আমার উম্মতকে ভুলি নাই, হাসরের ময়দানেও আমি তোদেরকে ভুলি না। আয় আমার সাথে আয়। আল্লাহর পয়গম্বর যুবকের হাতটা ধরে নিয়া মিজানের পাল্লার সামনে চলে যাবে। ফেরেশতাদেরকে বলবে, আমার এই উম্মতের আপনি কি বলি আবার ওজন করো। ফেরেশতারা বলবে, আল্লাহর পয়গম্বরকে বলবে, ওগো পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের নেকি বলি আমল ওজন করা হয়ে গেছে, সমান সমান নেকি আনতে পাঠাইছি। আল্লাহর পয়গম্বর বলবেন, আমার সামনেই কি ভাইয়া দেখাও না। সুবহানাল্লাহ, আমার সামনে একটু ভেবে দেখাও না। আল্লাহর পয়গম্বরের
সামনে আবার যখন নেকি আর গতি গুনার আমল উঠাইয়া দেওয়া হবে, আদেশ করে সমান সমান আল্লাহর পয়গম্বরকে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলছিলাম বিশ্বাস করেন নাই, আপনার উম্মতের নেকি গতি সমান সমান। এই যে দেখেন আল্লাহর পয়গম্বর এমন সময় নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলি, কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুলি। আল্লাহর পয়গম্বর নিজের শাহাদাতের আঙ্গুলি দিয়া নেকির পাল্লায় একটু হালকা করে চাপ দেবে।